প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমি আমার সরস্বতী একটা গান আপনাদেরকে শোনাবো। চলেন শুরু করি। তাই যা আছে তোর দেহ ভাণ্ডে, তারও এসে বিশ্ব ভাণ্ডে, খোঁজ না করিলি নির্বোধ কি করিলি। যা আছে তোর দেহ ভাণ্ডে, তারও এসে বিশ্ব ভাণ্ডে, খোঁজ না করিলি নির্বোধে কি করিলি। আগুন পানি মাটি বাতাস যা আছে তোর দেহে, সব কিছু মিশে রয়েছে, দেখ না একটু সে। আগুন পানি মাটি বাতাস যা আছে তোর দেহে, সব কিছু মিশে রয়েছে, দেখ না একটু সে। যা আছে তোর দেহ ভাণ্ডে, তার রয়েছে বিশ্ব ভাণ্ডে, খোঁজ না করিলি নির্বোধ কি করিলি। যে জুয়ারে আইসা ছিলি লাগলো ভাটা তার, যে জুয়ারে আইসা ছিলি লাগলো ভাটা তার, জানলি না কো ভব নদী ভাটির সমাচার। যে জুয়ারে আইসা ছিলি লাগলো ভাটা তার, জানলি না কো ভব নদী ভাটির সমাচার। শৈশবে কি আদর সুহাগ ভালোবাসা, এর কোল থেকে ওর কোলে যায়, ওর কোল থেকে তার কোলে যায়, তাই না? আর বৃদ্ধ হলে দূরের মানুষ তো দূরের কথা, আপন ছেলে, নিজের বউ, নিজের আপন জনেরাই দূর দূর করে তাড়িয়ে দেয়, তাই না? কি কঠিন সময়, তাই না? সে কথা বলা হয়েছে। যে জুয়ারে আইসা ছিলি লাগলো ভাটা তার, জানলি না কো ভব নদী ভাটির সমাচার। নির্বোধ কি করিলি, আপন ভাণ্ডে খোঁজ না করিলি। মানে নিজেকে চেনার চেষ্টা করলি না আর কি, সে কথা বলেছে। দিনের শেষে অবশেষে বুঝলে কি আর হয়, চতুর্বেশে নানান বেশে, চারিদিকে কত মানুষ কত কথা কয়। চোর চলে গেলে যেমন বুদ্ধি জয়, তাই না? বয়স বাড়লে তেমন বুদ্ধি বাড়ে। কিন্তু ওই যে আপনার যে যৌবনকাল, বয়সকাল যে নষ্ট করে আসছেন, সেই খেসারত আপনাকে দিতে হবে, তাই না? এই জগৎটা ভালো আর মন্দের খেলা। এখানে যে যা অর্জন করবে ঠিক তাই পাবে, বিন্দুমাত্র সন্দেহ নাই। আপনি যদি ভালো কাজ করেন, এই পৃথিবীতে আপনার ভিতরে আত্মতৃপ্তি কাজ করবে, আত্মতৃপ্তিটা শান্তি কাজ করবে। আর যদি অন্যায় কাজ করেন, আপনার ভিতরে ভীরুতা, ভীরুতা, হীনমন্যতা, কাপুরুষতা, দুর্বলতা, জড়তা, হীনমন্যতা, সংকোচ, ভয় কাজ করবে। পৃথিবীতে ভালো কাজ করে দেখেন, ভালো কাজ করতে আপনার ভিতরে একটা এনার্জি তৈরি হবে, না আমি অন্যায় করি নাই। আর যদি অন্যায় কাজ করেন, তাহলে আপনার মুখ দিয়ে কথা বেরোবে না, মোড়ামুড়ি করবে, তাই না? তাই না? এটাই, এটা হলো পৃথিবীর শাস্তি। আর পরকালের শাস্তি তো আছেই। আত্মিক জগতে আমরা চলে যাব, কারণ কোনো কিছু বিলীন নাই। পৃথিবীতে যত ধর্ম আছে, 4,500 ধর্ম আছে, সবাই বিশ্বাস করে যে পরমাত্মা, আত্মা আছে। আত্মা বিশ্বাস করে, ইসলাম ধর্ম সে আত্মায় বিশ্বাস করে। অতএব আত্মা অমর, আত্মা মরে না, কর্মফলও ধ্বংস হয় না। আচ্ছা, দিনের শেষে অবশেষে বুঝলে কি আর হয়। অর্থাৎ দিনের শেষে অবশেষে মানে মানে পড়ন্ত বিকেলে, অর্থাৎ জীবন যখন শেষের দিকে, তখন বুঝলে আর জীবনের ওই সময়গুলো ফিরে পাওয়া যায় না, সেই কথা বলা হয়েছে আর কি। দিনের শেষে অবশেষে বুঝলে কি আর হয়, চতুর্বেশে নানান বেশে, চারিদিকে কত মানুষ কত কথাই না কয়, তাই না? কতজনে কত বুদ্ধি পরামর্শ দেয়, সান্ত্বনা দেয়। আমার ব্যক্তিগত জীবনে আমার বাবা হারাইছি আমি 1980 সালে। আমার বাবা যখন মারা গেল, তখন আমার চাচারা হলো 7 ভাই, আমার আব্বা হলো 5 নাম্বার। তো 4-5 দাদা আমাকে ঘিরে তো, চাই বেটা কান্দোস কে,
এই বোকা, তোর এক বাপ মরে গেছে তাতে কি হয়েছে, আমরা আরও 5 বাপ আছি না। তা আমি বললাম তাই তো, তাই তো আমার বাবার অভাব নাই, অনেক বাবা, এক বাবা চলে গেছে আর অনেক বাবা আছে। তারপরে দেখলাম যে এই বাবা সেই বাবা না, এই 5 বাবা যতটা সম্ভব সারা জীবন ক্ষতি করে গেছে, তারা বিভিন্নভাবে ক্ষতি করে গেছে। যাই হোক, চলেন আর একটু বাকি আছে। তাই বলি মন সময় থাকতে হওরে হুঁশিয়ার, তাই বলি মন সময় থাকতে হওরে হুঁশিয়ার, নইলে শেষের দিনে পরে ভয়ঙ্কর নিদান, নইলে শেষের দিনে পারে ভয়ঙ্কর নিদান। নির্বোধ এ কি করিলি, নির্বোধ এ কি করিলি, যা আছে তোর দেহ ভাণ্ডে খোঁজ না করিলি। আমাদের এই দেহ পঞ্চভূতে গড়া, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ ভাণ্ডে। মনে করেন যে এই যে আমাদের দেহের 4 ভাগের 3 ভাগ পানি, আমাদের দেহের 4 ভাগের 3 ভাগ পানি, এই পৃথিবীতেও 4 ভাগের 3 ভাগই পানি। আবার পৃথিবীতে বাতাস ঘূর্ণমান, আমাদের দেহের ভিতরে মাথার তালু থেকে পার পাতা পর্যন্ত এবং হাতের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত গোটা বডির ভিতরে বাতাস কিন্তু প্রবাহিত, রক্তের সাথে প্রবাহিত, যেটা আমরা বুঝতে পারি না, ঠিক আছে। আবার পৃথিবীতে 3 প্রকার পানি আছে, আমাদের দেহ 3 প্রকার পানি আছে। যেমন নদী নালা খাল বিল হাওড় বড় জলাশয় ডুবার পানি মিষ্টি, সাগরের পানি লবণাক্ত, আর মহাসাগরের পানি আছে তিক্ত, কারণ সেখানে লবণের পরিমাণ বেশি। ঠিক আমাদের দেহ 3 প্রকার পানি, মুখের পানি মিষ্টি, ঘামের পানি লবণাক্ত, আর পিত্তরস অর্থাৎ পাচক রস যেটা, সেটা হচ্ছে তিক্ত, মানে এই দেহে তাই আছে। তারপরে আপনার যেমন আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন, ফসফরাস, জিঙ্ক, দস্তা, গোল্ড, ইলেকট্রিসিটি, যা যা প্রকৃতিতে আছে সব এই দেহের ভিতরে আছে। বোঝা গেছে? আমি আর ভাঙাই বলবো না, ভাঙাই বলাটা নিষেধ আছে, এটা বলা যাবে না, যা বোঝার আপনারা বোঝেন, ঠিক আছে। এগুলো বিষয় একটাই, পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম একটাই বিশ্বাস করে যে আত্মা, পরমাত্মা আছে, আত্মার কোনো ক্ষয় নাই। 2টো আত্মা, একটা হচ্ছে জীবাত্মা, একটা পরমাত্মা। জীবাত্মা বিলীন হয়ে যায় কিন্তু পরমাত্মা অবিনশ্বর। অবিনশ্বর অর্থাৎ যদি সে আত্মা নাই থাকতো তাহলে আমরা এতই প্রার্থনা কেন করি, এত আরাধনা কেন করি, এত ধ্যান কেন করি, এত তপস্যা কেন করি, তাই না? এই আত্মার বিচার হবে, হ্যাঁ, হয়তো আমরা আত্মার জগৎ থাকবো, অথবা এই যে ভিতরে যে আত্মা, যে পার্টস, যে ইঞ্জিন থাকলো, এই ইঞ্জিন দিয়ে আর একটা নতুন গাড়ি করা কি খুব সহজ, তাই না? দেখবেন যে ব্যাটারির দাম আর ইঞ্জিনের দাম সবচেয়ে বেশি, আর বডিটা আপনি যে কোনোভাবে একটা বডি করলেই এনাফ, তাই না? বডি তেমন দাম না। তাহলে আমাদের মৃত্যু হবে না, আমরা অন্য কোথাও, অন্য জগতে, অন্য রূপে হয়তো আমরা থাকবো, ঠিক আছে। এজন্য আসেন আমরা সময় থাকতে আমরা একটু ভালো কাজ করি, কারণ কোরআনে শত শত জায়গায় দেখবেন যে জান্নাতে যাওয়ার জন্য সৃষ্টিকতার প্রতি বিশ্বাস আর সৎকর্ম, বিশ্বাস আর সৎকর্ম, এটা আছে সূরা বাকারার 62 নম্বর আয়াতে দেখবেন। সেখানে হ্যাঁ, যারা সৎকর্ম করবে আর যারা সৃষ্টিকতা বিশ্বাস করে সৎকর্ম করে তাদের জন্য আছে জান্নাত, ঠিক আছে। এজন্য ওই কলেমা পড়লেও জান্নাত পাওয়া যাবে না, নামাজ পড়লেও না, রোজা রাখলেও না, হজ করলেও, জাকাত করলেও, সৎ কাজ করতে হবে, সৎ কাজ ভালো কাজ। আপনি মাথায় টুপি দিয়ে লম্বা পাগি রেখে নামাজ পড়লেন আর বাইরে করলেন আকাম, মানুষের করলেন ক্ষতি, ওই নামাজ কাজে আসবে না, বরং ওই নামাজ কাল কিয়ামতের ময়দানে ওই নামাজ, ওই ইবাদত, ওই বন্দেগী আপনার মুখ বড় ছুরি ফেলে দেবে, তখন কোনো কাজে আসবে না, কারণ সৃষ্টিকর্তা অভাবমুক্ত, তার কোনো কিছুর প্রয়োজন নাই। নামাজ আপনার প্রয়োজনে আপনি পড়বেন, আপনার প্রয়োজনে, অন্যের প্রয়োজনে না, ঠিক আছে। আর ওই নামাজ আপনি সারা জীবন নামাজ পড়ে 1 গ্লাস পানির মূল্য দিতে পারবেন না, ঠিক আছে। আল্লাহ বলেন যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না, সে আমার উম্মতি না। বোঝা গেছে? আল্লাহর একটা কথা বললাম, নবীর একটা কথা বললাম। আল্লাহ বলছে যে যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি, কোরআনের হাদিসের কথা। আর নবী বলছে যে যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না সে আমার উম্মতি না। বোঝা গেছে? যদি কোনো ব্যক্তি বলে যে আমার ওই প্রতিবেশী ভালো, আমি আল্লাহ, আমিও বলি ওই ব্যক্তি ভালো। ক্লিয়ার? এজন্য ভালো হন, ভালো হন, মানুষের ক্ষতি করেন না। আল্লাহ পাক মানুষের ক্ষতি করলে সেইটা কি ক্ষমা করবেন না, আর শিরক করলে ক্ষমা করবেন না। এই 2টো পাপ আল্লাহ ক্ষমা করবেন না, আর বাকি ইচ্ছে করলে সমস্ত পাপ ক্ষমা করতে পারেন। যাক, গান গাইতে যে আবার ধর্মের কথা চলে আসলো, আসলে আমার ভিতরে তো ধর্ম ঢোকানো,
বিভিন্ন ধর্ম নিয়ে আমার আলোচনা। আমি বলে থাকি যে ধর্ম যদি থেকে থাকে জাপানিদের আছে, কারণ কি জানেন, তারা বিনয়ী, তারা ভদ্র, তারা সৎ, তারা দুর্নীতি কী জিনিস বোঝে না, তারা অনিয়ম কী জিনিস বোঝে না, তারা পানিকে দূষিত করে না, মাটিকে দূষিত করে না, বাতাসকে দূষিত করে না, তারা পবিত্র জ্ঞান করে, তারা মনে করে আমরা এই প্রকৃতির সন্তান। অর্থাৎ তাও মানে তাও শব্দের অর্থ হচ্ছে আপনার সুন্দর পথ, অর্থাৎ স্বর্গ ও মর্ত্যের পথ। যদি ভালো কাজ করে তাহলে সে নির্বাণ লাভ করে, আর যদি সে অন্যায় কাজ করে সে ভূত হয়ে যায়, দৈত্য দানব পেতনি হয়ে যায়, পিশাচ হয়ে যায়, শয়তান হয়ে যায়। ক্লিয়ার? তো আপনার ভিতরে আছে আল্লাহ, আপনার ভিতরে আছে শয়তান, আপনি কাকে জাগ্রত করবেন এটা আপনার একান্ত অভিপ্রায়। আমি আসি, বাই বাই।